আসসালামু আলাইকুম। আমরা অফিসে বাসায় অনেকে কম্পিউটার ব্যবহার করি, কিন্তু অনেকের কম্পিউটারের কিবোর্ড শর্টকাট জানা থাকে না। আর কিবোর্ড শর্টকাট জানা না থাকার কারণে আমরা দ্রুত কাজ করতে পারি না। যদি আমাদের কিবোর্ডের শর্টকাটগুলো জানা থাকে, তাহলে আমরা যে কোনো কাজ খুব দ্রুত কমপ্লিট করতে পারি। আজ আমি আপনাদের কিবোর্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্টকাট দেখিয়ে দিব। এই শর্টকাটগুলো আপনার জানা থাকলে আপনি খুব দ্রুত আপনার কাজটি কমপ্লিট করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করি। আমরা প্রথমে যে কিবোর্ড শর্টকাট দেখাবো সেটি হলো নিউ ফোল্ডার। আমরা অনেকে কি করি, নিউ ফোল্ডার তৈরি করতে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাই, নিউ থেকে ফোল্ডার, এভাবে আমরা নিউ ফোল্ডার তৈরি করি। কিন্তু কিবোর্ডের মাধ্যমে আপনারা খুব সহজে নিউ ফোল্ডার তৈরি করতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, Ctrl+Shift+N, দেখেন এখানে খুব সহজে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দ্বিতীয় যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটি হলো, আপনাদের কোনো প্রোগ্রাম ওপেন থাকলে এটি খুব সহজে আপনার কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করতে পারেন। ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন রয়েছে, এটি আমি ক্লোজ করব। এটি ক্লোজ করতে কিবোর্ডের Ctrl+F চাপবো, এটি ক্লোজ হয়ে যাবে। আমরা তৃতীয় যে কিবোর্ড শর্টকাটটি দেখিয়ে দিব, এটি হলো জুম। আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে আপনাদের কম্পিউটার স্ক্রিনকে জুম করতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করতে পারেন, উইন্ডোজ বাটন চেপে ধরে প্লাস ক্লিক করবেন। দেখেন যত আমি প্লাস ক্লিক করছি আমার এটি জুম আউট হচ্ছে, এবং কিবোর্ডের উপরে মাইনাস চিহ্ন রয়েছে, এটি ক্লিক করলে এটি আবার আগের অবস্থানে ফিরে আসবে। 4 নম্বর যে সেটিংসটি দেখব সেটি হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটন আমরা কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে Ctrl+Escape, আমাদের স্টার্ট মেনু ওপেন হয়ে গেছে খুব সহজে। আমরা 5 নম্বর যে কিবোর্ড শর্টকাটটি দেখব সেটি হলো টাস্ক ম্যানেজার। অনেক সময় আমাদের পিসি হ্যাং হয়ে গেলে টাস্ক ম্যানেজার ব্যবহার করে আমরা যে ফাইলের মাধ্যমে আমাদের পিসিটি হ্যাং হয়ে যায় সেই ফাইলটি খুব সহজে আমরা ডিলিট করতে পারি টাস্ক ম্যানেজার ব্যবহার করে। টাস্ক ম্যানেজারটা আমরা দুইভাবে আনতে পারি। প্রথম পদ্ধতি, Shift+Ctrl+Escape, দেখেন টাস্ক ম্যানেজারটি ওপেন হয়ে গেছে। এখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, ওপেনকৃত ডকুমেন্ট আমরা ডিলিট করে দিতে পারি ইন টাস্কের মাধ্যমে। টাস্ক ম্যানেজার আমরা আরও একটি পদ্ধতিতে ওপেন করতে পারি, সে পদ্ধতি হলো Ctrl+Alt+Delete, এখানে টাস্ক ম্যানেজার। এভাবে আমরা টাস্ক ম্যানেজারটি দুইভাবে ওপেন করতে পারি। আমরা 6 নম্বর যে কিবোর্ড শর্টকাটটি দেখব সেটি হলো অ্যাকশন সেন্টার। আমরা অ্যাকশন সেন্টারটি খুব সহজে ওপেন করতে পারি কিবোর্ডের মাধ্যমে। এটি ওপেন করতে আমাদের Windows+A চাপতে হবে। এখানে অ্যাকশন সেন্টারটি ওপেন হয়ে গেছে। আমরা খুব সহজে কিবোর্ড ব্যবহার করে রান অপশনটি ওপেন করতে পারি। এর জন্য আপনারা Windows+R ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রান ওপেন হয়েছে। এখানে আপনারা টি লেখার মাধ্যমে আপনাদের কম্পিউটারকে রিফ্রেশ করতে পারেন। এবং কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনারা
সেটিং অপশনটি খুব দ্রুত ওপেন করতে পারেন। আপনারা এই সেটিং অপশনটি খুব সহজে কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারেন। এর জন্য আপনারা উইন্ডোজ প্লাস আই ক্লিক করবেন, তাহলে খুব সহজে সেটিং অপশনটি ওপেন হয়ে যাবে। আমরা কিবোর্ডের উইন্ডোজ প্লাস এস ক্লিক করে সার্চ অপশনটি খুব দ্রুত ওপেন করতে পারি এবং আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট এখান থেকে আপনি সহজে সার্চ করতে পারেন। আমাদের পিসির স্ক্রিনশট আমরা খুব সহজে কিবোর্ডের মাধ্যমে নিতে পারি। এর জন্য আপনারা উইন্ডোজ প্লাস স্ক্রিন প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন কিবোর্ডে, এখানে ক্লিক করবেন। এভাবে উইন্ডোজ চেপে যতবার আপনারা স্ক্রিন প্রিন্ট ক্লিক করবেন ততবার এইভাবে স্ক্রিনশট পিকচার হয়ে যাবে। এবং এই স্ক্রিনশটগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন মাই পিসিতে এবং নিচে দেখতে পাচ্ছেন পিকচার এবং ডান পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এখানে ক্লিক করবেন। আমরা এই মাত্র যতগুলো স্ক্রিনশট নিয়েছি প্রত্যেকটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন।